প্রাণ বাইরে বাইরে কোরআনুল কারীম যেইভাবে পৌত পবিত্র, কোরআনুল কারীমের মধ্যে যেইভাবে নাপাকির অবকাশ নাই, নবীজির আহলে বায়াত তেমনি ভাবে পবিত্র পৌত পবিত্র। নবীজির আহলে বায়াতের মধ্যে কোনো প্রকার নাপাকির অবকাশ নাই, কারো চাইতে কারো মর্যাদা কম না। নূর নবীকে নূর মানা ঈমানদারের নিশানা, নূর নবীকে নূর মানা ঈমানদারের নিশানা। নূর নবীকে মাটি বললে জাহান্নাম হয় ঠিকানা, নূর নবীকে মাটি বললে জাহান্নাম হয় ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা। রশির একটা অংশ হলো আল্লাহর কোরআন, আরেকটা অংশ হলো নবীজির আহলে বায়াত। পড়ুন সুবহানাল্লাহ। আসুন এখন সাহাবায়ে কিরাম, আমি 5 মিনিটে আপনাদের কাছে 2টা হাদিস 3টা হাদিস বয়ান করব। 5 মিনিট 3টা হাদিস। নবীজির কাছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার জবান থেকে আপনার আহলে বায়াতের মর্যাদা জানতে চেয়েছিলাম, আপনি তো বললেন না, যা বলল আল্লাহ বলল, ঠিক না বেটি? এখন আপনার থেকে আমরা শুনতে চাই। সুবহানাল্লাহ। এই মসজিদে নামেরা যেখানে নবীজি কাঠওয়া নামের উট্টুর উপর বৈশা নবীজি এইভাবে এক হাতে ইমাম হুসাইন আলাইহিস সালামকে ধরছে, আরেক হাতে এইভাবে ইমাম হাসান আলাইহিস সালামকে ধরছে। দুইটা নবীজি বলেন, মান আহাব্বানি ওয়াহাব্বা হাযাইন ওয়াহাব্বাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, তোমরা যদি কেউ আমাকে মহব্বত করতে চাও, এই দুই ভাইকে মহব্বত করিও। এই দুই ভাইকে যদি মহব্বত করতে চাও, দুই ভাইয়ের মা বাপকে মহব্বত করিও। এই দুই ভাইকে, দুই ভাইয়ের মা বাপকে যারা মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। এবার নবীজি আবার দুই ভাইকে ধরলেন। সুবহানাল্লাহ। 1,70,000 সাহাবীর সামনে দুইটা নবীজি বললেন, মান আবকাদানি ওয়াবকাদা হাযাইনি ওয়াবকাদাহুমা ওয়া উম্মাহুমা আদখালা ফিন্নার। নবীজি বলেন, যদি কেউ আমার সঙ্গে দুশমনি করতে চাও, এই দুই ভাইয়ের সঙ্গে দুশমনি করিও। এই দুই ভাইয়ের সঙ্গে দুশমনি করা যেই কথা, দুই ভাইয়ের মা বাপের লগে দুশমনি করা একই কথা, আদখালা ফিন্নার। এই দুই ভাইয়ের লগে, দুই ভাইয়ের মা বাপের লগে যারা দুশমনি করে, তাদের জায়গা হলো জাহান্নাম। এখানে আদখালা মাজির সিগা লওয়া হয়েছে। কিসের সিগা? মাজির সিগা। অতীত কালের জন্য ব্যবহার হয়। ইমাম হাসান ও হুসাইন আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা, মাওলা আলী আলাইহিমুস সালাম, এদের সঙ্গে যারা দুশমনি রাখছে, এরা জাহান্নামে চলিয়া গেছে। মাঝখানে একটা বাধা, বাধাটা হলো মৃত্যু। তারা মরে না আর জাহান্নামে যায় না, মরবে আর জাহান্নামে চলে যাবে। 2টা হাদিস বলছি না, 3 নম্বর হাদিসটা শুনেন। এখন মাওলা আলী দাঁড়ায় রয়েছে পাশে দিয়া, তো নবীজি আবার মাওলা আলীকে ধরছে। সুবহানাল্লাহ। দুইটা নবীজি বলতেছে, হুব্বা আলী ইবনে আবু তালিব তাকুলু নারুল হুতাবা কামা তাকুলু জুনুবি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, হুব্বা আলী ইবনে আবু তালিব, যারা আবু তালেবের বেটা আলীকে ভালোবাসে, তাকুলু নারুল হুতাবা তাকুলু জুনুবি, আলীর ভালোবাসায় তার জীবনের গুনাহগুলোকে বক্ষণ করে ফেলবে। কিভাবে করবে? কামা তাকুলু নারুল হুতাবা, যেইভাবে আগুনে লাকড়িকে বক্ষণ করে ফেলে, আলীকে যারা ভালোবাসবে,
আলী আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তার জীবনের গুনাহগুলোকে বক্ষণ করে ফেলবে। সহিহ হাদিস। আল্লাহু আকবার বলেন। আরেকটা হাদিস বলবো, বেশটি বলবো। নবীজি বলেন, আল্লাহু আকবার বলেন, কোথায়? নবীজি হজ করে রওনা দিলেন মদিনার দিকে। গাদিরে খামের মধ্যে নবীজি অপেক্ষা করেছিলেন 3 দিন। 1,70,000 সাহাবী নিয়া নবীজি গাদিরে খামের মধ্যে একটা ভাষণ দিলেন। ওই ভাষণের মধ্যে নবীজি বললেন, আল্লাহু আকবার বলেন, নবীজি বললেন, আনা শাজারাতুন, আমি একটা গাছ, ওয়া ফাতিমাতুন আমলুহা, ফাতেমা হইল এই গাছের চামড়া। সুবহানাল্লাহ কন্যা। পাদ্রীরা আইসা ময়দানে আইসা দোয়া করাম যে আপনি যদি মিথ্যা দিনে থাকেন আপনি যেন ধ্বংস হয়ে যান। নাউজুবিল্লাহ কন্যা, নাউজুবিল্লাহ কন্যা। আবু লাহাবের কথা আর পাদ্রীর কথা এক কথা। এখন নবীজি বললেন, হ্যাঁ আমি রাজি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি রাজি। এখন নবীজি একটা কালো চাদর মুবারক লইলেন। লইয়া কালো চাদর মুবারকের এক কোনায় মাওলা আলী ধরলেন, এক কোনায় ইমাম হাসান আলাইহিস সালাম ধরলেন, আরেক কোনায় হুসাইন আলাইহিস সালাম ধরলেন, আরেক কোনায় নবীজি ধরলেন, আর চাদরের মাঝখানে মা ফাতেমা লইলেন। আল্লাহু আকবার কোন। লইয়া নবীজি আবার ময়দানের দিকে যেতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার কোন। ওয়া ইবনানা ওয়া ইবনাকুম, ইবনানা ওয়া ইবনাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা যাইতে আরম্ভ করলেন। এখন নবীজি যখন ময়দানে যাইতেছে দেখলেন, দেখা পাদ্রীরা আরম্ভ করলেন, এই পাদ্রীরা তোমরা ময়দান ছাড়ো, ময়দান ছাড়ো, মুহাম্মদ তার আহলে বায়াত নিয়ে আসতেছে। মুহাম্মদ যদি আহলে বায়াত দিয়া আমাদের জন্য গজবের দোয়া করে আমরা এক্ষুনি শেষ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কিন্তু ওই দিন চাদরের ভিতরে আবু বকর সিদ্দিকরে নিলেন না, উমর ফারুকরে নিলেন না, উসমান গনিরে নিলেন না, আরো নবীজির স্ত্রীগণ ছিলেন, নিলেন না। আল্লাহু আকবার বলেন। চাদরের ভিতরে কারা ছিলেন? নবীজির আহলে বায়াত ছিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এখানে এর মধ্যে একটা জটিল লুকায়িত মাসলা আছে, যেই মাসলার বলে মাজার শরীফের মধ্যে বাতি জ্বালানো হয়। ওই ব্যাপারটা আমি আজকে বলবো না, আলহামদুলিল্লাহ বলেন। আমার সময় নাই, সময় কম। আরে রাখেন রাখেন, আমার কথার দিকে যাই। সময় কত না স্যার? আমার তো 10:30 শেষ। আরে 10টায় শেষ। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। তাইলে আমার কথা শেষ করতাম, দেন দেখি পরে। এখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহলে বায়াত, আমরা এতক্ষণে আহলে বায়াতকে চিনে আসছি। চিনছি কি চিনছি না? চিনছি কি চিনছি না? আহলে বায়াতকে কে? মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতিমা আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হাসান আলাইহি ওয়াসাল্লাম, ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন হলো আহলে বায়াত, আর নবীজি সহ হলো পাকে পাঞ্জেতন। সুবহানাল্লাহ কন্যা। চিনা আসছে তো? এখন শুনেন, আমি আগের কথা যেটা বলতেছিলাম, নবী সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীকে এই মসজিদে নামেরা যেখানে, ওইখানে দাঁড়াইয়া নবীজি বলেন, কি বলেন? তারাকতু ফিকুম আমরাইনে মাইন আখাসতুম বিহি লান তাদিল্লু ইউখাতিবু সামেতুহু। নবীজি বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনো, মাইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু, আমি তোমাদের জন্য 2টা হুকুম রেখে যাইতেছি। এই 2টা হুকুমকে যারা আঁকড়িয়ে ধরে রাখবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহু আকবার বলেন। হুকুম 2টা কি?
কিতাবুল্লাহ, একটা আল্লাহর কোরআন, ওয়া ইতরাতি আহলে বাইতি, আরেকটা হলো আমার আহলে বাইত। এই আপনাদেরকে আহলে বাইত চিনাইতে গিয়ে আমার সময়টা গেছে কেন? আলহামদুলিল্লাহ বলেন না? তো আহলে বাইত চিনা দরকার আছে না নাই? আসুন এখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা এখন আহলে বায়াতকে আঁকড়াইয়া ধরলাম, হেদায়েত হইলাম, সুবহানাল্লাহ কন্যা। যদি আহলে বায়াতকে এবং কিতাবকে আঁকড়াইয়া ধরে রাখেন তাহলে কি হবে? ইন্নী লা গাফফারু লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি বড় ক্ষমাশীল, ক্ষমা করে দেব। কাকে ক্ষমা করব? লিমান তাবা, তওবাকারী, ওয়া আমানা, যারা ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহান, যারা নেক আমল করছে। নেক আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দিলা কুলুব, পাগড়ি, মাদ্রাসা বানান, মসজিদ বানান, রাস্তা বানান, কালভার্ট বানান, গরিব মিসকিনকে দান খয়রাত করা, ওয়াজ কোরআন ইত্যাদি হলো নেক আমল। আল্লাহ কয় এই নেক আমলগুলি আমি কবুল করব কার? সুম্মা ইহতিদা, যারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ কন্যা। এখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে হেদায়েত গ্রহণ করব? সুবহানাল্লাহ কন্যা। আমাদেরকে বলেন। এই দেখেন হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হুজ্জাতি ইয়াউমা আরাফাতা ওয়া হুয়া আলা নাকাতিল কাসওয়াই ইউখাতিবু ফাসামিতুহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। নবীজি ফরমান, ও আমার সাহাবীরা, 1,70,000 সাহাবীর সামনে নবীজি নাকাতিল কাসওয়া, নাকাতিল কাসওয়া, এই কাসওয়া নামের উটের উপরে উঠলেন। কোথায়? নাকাতিল কাসওয়া। এই কাসওয়ার উপরে যে জায়গায় উঠলেন এই জায়গাটা নাম হলো এখন মসজিদে নামেরা। মসজিদে নামেরা ময়দানে আরাফাতে নবীজি 1,70,000 সাহাবীর সামনে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি তোমাদের ঈমানকে কবুল করাইতে চাও, তোমাদের তওবাকে কবুল করাইতে চাও, তোমাদের নেক আমলকে কবুল করাইতে চাও, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও, সুম্মা ইহতিদা, তোমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকো। সুবহানাল্লাহ বলেন না? কথাটা কার? না না না, ইন্নী লাগাফফারু লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতিদা। কথাটা কার? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকতে হলে কি করতে হবে? নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইনে মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু। ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে দুইটা হুকুম রেখে যাইতেছি, এই দুইটা হুকুমকে যারা আঁকড়াইয়া ধরিয়া রাখবা, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না। ইহা সুম্মা ইহতিদা, বরং তোমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দুইটা কি আমাদের বলেন? নবীজি বলেন, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। একটা হুকুম হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বাইত। আল্লাহর কোরআনকে, আমার আহলে বাইতকে যারা আঁকড়াইয়া ধরিয়া রাখবে, তারা কখনো পথভ্রষ্ট হইবে না, তারা হেদায়েত লাভ করবে। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি যখন এই কথা বইলা ছাড়ছে, সঙ্গে সঙ্গে এই আরাফার ময়দানে আরেকটা আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। আরাফার ময়দানে আরেকটা আয়াত নাযিল হয়েছে। সেটা কি? ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন,
আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর রশির মধ্যে জামিয়া, আমি আল্লাহর রশির মধ্যে শক্ত করিয়া ধরো। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, আল্লাহ কয় তোমরা আমি আল্লাহর রশির মধ্যে শক্ত করিয়া ধরো। ওয়ালা তাফাররাকু, এই রশি থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না। সুবহানাল্লাহ। কোন কথাটা কার? কথাটা কার? এখন রশিটা কি? আল্লাহু আকবার বলেন। রশিটা কি? আল্লাহু আকবার বলেন না। হ্যাঁ, রশিটা কি? আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ কয় হে ঈমানদারেরা, হে মুমিনেরা, আমি আল্লাহর রশির মধ্যে তোমরা শক্ত করিয়া ধরো। ওয়ালা তাফাররাকু, আমার রশি থেকে তোমরা পৃথক হইও না। যারা পৃথক হইবে, যারা পৃথক হইবে তারাই দল বিদলের মধ্যে পড়িয়া যাবে। আর যারা এই রশিতে আঁকড়াইয়া ধরিয়া রাখবে তারাই হইল মুক্তিপ্রাপ্ত দল, তারাই হইল হেদায়েত প্রাপ্ত দল। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এখন এই রশিটা কি আমাদের জানতে হবে কি হবে না? হ্যাঁ, এই রশিটা কি আমাদের জানতে হবে কি হবে না? এখন দেখেন হাদিস। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কিরাম 1,70,000 সাহাবা, তোর মধ্যে আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, আন যায়েদ বিন আরকাম, নবীজির সামনে যায়েদ বিন আরকামা একজন সাহাবা ছিল। ওই সাহাবা দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর রশির মধ্যে শক্ত করিয়া ধরো। জামিআ, আমি আল্লাহর রশির মধ্যে শক্ত করিয়া ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা এই রশি থেকে বিচ্ছিন্ন হইও না, পৃথক হইও না। সুবহানাল্লাহ কোন। তাইলে রশিটা কি আমরা জানতে হবে কি হবে না? হবে কি হবে না? এখন শুনেন রশিটা কিতা। আন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুমা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী তারাকা ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। যায়েদ বিন আরকাম বলতেছে নবীজি বললেন, আল্লাহু আকবার বলেন, কি বললেন? ইন্নী তারাকা বিকুম মা ইন তামাসাকতুম বিহি লান তাদাল্লু। আমার নবীজি বলেন ও আমার সাহাবীরা, তোমরা এই রশিকে আঁকড়াইয়া ধরো। তোমরা এই রশি থেকে যদি আঁকড়াইয়া ধরিয়া রাখো, লান তাদিল্লু, তোমরা কখনো গোমরা হইবে না। তোমরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। তোমাদের তওবা কবুল হবে, তোমাদের ঈমান কবুল হবে, তোমাদের নামাজ রোজা হজ যাকাত কবুল হবে। পরিশেষে কিয়ামতের ময়দানে তোমরা বিনা হিসাবে মুক্তি লাভ করবে যদি তোমরা এই রশির মধ্যে আঁকড়াইয়া ধরিয়া রাখো। আল্লাহু আকবার বলেন। তাইলে রশিটা কি আমরা জানতে হবে কি হবে না? হ্যাঁ, এখন একটা কথা এখানে বলা লাগে, বলবো বলবো আমরা এখন একটা রশি পাকাবো। ধরেন মাওলানা সাহেব, মাওলানা সাহেবের ধরছে, আমরা ফাঁক দিলাম, ওহন কি হইল? হ্যাঁ না, এই ফাঁক দিলাম, ওহন কি রশি হইছে? ওহন রশি হইছে? রশি হলে কি করে লাগবো? হ্যাঁ, ওহন কিতা হইছে? সুবহানাল্লাহ কর না। আল্লাহু আকবার। তো রশিটার বাঘ কয়টা? রশিটার বাঘ হইল কয়টা? এই দুইটা। আল্লাহু আকবার বলেন। এখন নবীজি বলতেছেন বাদি আহাদা হুমা আজামিন, এই রশিদার দুইটা অংশ। বাদি আহাদা হুমা আজামিন, একটা অংশ থেকে আরেকটা অংশ মর্যাদাশালী, কোন অংশের চেয়ে কোন অংশের মর্যাদা কম না। সুবহানাল্লাহ কোন না। বাদি আহাদা হুমা আজামিন, সুবহানাল্লাহ কোন। এই দেখেন হাদিস,
হ্যাঁ আমার কোন হুজুর আমনে হাদিস? হ্যাঁ, আরে মিয়া মুখস্থ বিদ্যা ওয়াজ করা ভালো না, আমি সবসময় হাদিস নোট করে আইনে তো ওয়াজ করি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ যদি একটা অক্ষর ভুল হয়ে যায় কিয়ামতের ময়দানে আমার জিহ্বা কাটে যায়। আল্লাহু আকবার বলেন। নবীজি কি বলেন? বাদি আহাদাহুমা আযামিন মিনাল আখারি। এই রশির যে দুইটা অংশ, একটার চাইতে আর একটার মর্যাদা কম না। সুবহানাল্লাহ কম না? তাইলে রশি দুইটা কি কি আমরা জানতে হইব নি? হ্যাঁ, এখন দেখেন, কিতাবুল্লাহে হাবলুন মামদুদুন মিনাস সামায়ে ইলাল আরদে। রশিদার একটা অংশ হইল আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কন না? আল্লাহর কোরআন। হাবলুল্লাহে কিতাবুল্লাহে হাবলুন মামদুদুন। হাবলুন মানে রশি, মামদুদুন মানে ঝুলন্ত। এই রশিটা ঝুলন্ত রশি। কোনখানে? মিনাস সামাই ওয়াল আরদ ইলাল আরদে। এই রশিটা আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত। সুবহানাল্লাহ কন না? হ্যাঁ, হাবলুন মামদুদুন, এই রশিটা আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত। বাদি আহাদাহুমা আযামিন, এই রশিদার যে দুইটা অংশ, একটা অংশ থেকে আর একটা অংশের মর্যাদা কম না। আলহামদুলিল্লাহ বলেন। পাগল লাগে আমরা তো পাগল না হই। আল্লাহু আকবার বলেন। বাদি আহাদাহুমা আযামিন, রশিদার দুইটা অংশ, কারো থেকে কারো মর্যাদা কম না। তাইলে এখন দুইটা অংশ কি জানতে হইব নি? জানি। একটা অংশ কিতাবুল্লাহ, একটা অংশ আল্লাহর কোরআন। ওয়াসানি ইতরাতি আহলে বাইতি, রশিদার আরেকটা অংশ হইল আমার আহলে বাইত। সুবহানাল্লাহ কন না? একটা অংশ কি আমার আহলে বাইত। এখন আমার নবীজি বলেন, বাদি আহাদাহুমা আযামিন, কারো চাইতে কারো মর্যাদা কম না। ও প্রাণ বাইরে বাইরে, কোরআনুল কারীম যেইভাবে পৌত পবিত্র, কোরআনুল কারীমের মধ্যে যেইভাবে নাপাকির অবকাশ নাই, নবীজির আহলে বাইত তেমনি ভাবে পবিত্র পৌত পবিত্র। নবীজির আহলে বাইতের মধ্যে কোন প্রকার নাপাকির অবকাশ নাই। কারো চাইতে কারো মর্যাদা কম না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা কারো চাইতে কারো মর্যাদা। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহু আকবার বলেন। এখানে অনেক রহস্য লুকায়িত আছে। এই রহস্য আজকে উদ্ঘাট করা আমার পক্ষে সময় নাই, আজকে সম্ভব না। কারো চাইতে কারো মর্যাদা কম না। এই দেখেন পরিষ্কার হাদিস, বাদি আহাদাহুমা আযামিন মিনাল আখারি। আমার নবীজি বলেন, কারো চাইতে কারো মর্যাদা কম না। এই রশির একটা অংশ হইল কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা অংশ হইল আমার আহলে বাইত। এখন আমার নবীজি বলেন, এই রশিকে যারা আঁকড়াইয়া ধরিয়া রাখবে কি হইব? সুবহানাল্লাহ কন্যা, কি হইব? এই দেখেন, রশিকে যারা আঁকড়াইয়া ধরিয়া রাখবে মিনাল আরদে ওয়া ইতরাতি আহলে বাইতি ও ওয়ালান তাফাররাকা, এই রশি থেকে যারা পৃথক না হবে, এই রশিকে যারা আঁকড়াইয়া ধরিয়া রাখবে, তার কি করবে? হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, এই রশির মধ্যে যারা ধরিয়া রাখবে, এই রশিয়ে তাদেরকে হাউজে কাউসারের পারে নবীজির কাছে পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন না। আমার বানানো না হাদিস, আপনারা নোট করেন। সুবহানাল্লাহ কন্যা।
আমি হাদিসের পৃষ্ঠা লাইনটা পর্যন্ত বলে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা বিয়ানা নূর নবীকে নূর মানা ঈমানদারের নিশানা, নূর নবীকে নূর মানা ঈমানদারের নিশানা, নূর নবীকে মাটি বললে জাহান্নাম হয় ঠিকানা, নূর নবীকে মাটি বললে জাহান্নাম হয় ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা আদনা বিয়ানা। পড়বেন না পড়বেন না, জোরে পড়বেন না আস্তে পড়বেন? কে কে জোরে পড়বেন হাত তুলে দেখান দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা আদনা বিয়ানা মুর্শিদ আমারা বিদিশাহ নবীজির প্রেমে দিওয়ানা, মুর্শিদ আমারা বিদিশাহ নবীজির প্রেমে দিওয়ানা, যার সিনাতে ভাসে সদা নূর নবীজির মদিনা, যার সিনাতে ভাসে সদা নূর নবীজির মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আদনা বিয়ানা। এই রশির মধ্যে যারা ধৈর্য রাখবে রশিয়ে তাদেরকে কই নিয়ে যাইব? সবাই বলেন কই নিয়ে যাবে? ওয়ালান তাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ। এই রশি থেকে যারা পৃথক হবে না, রশিকে যারা আঁকড়াইয়া ধরিয়া রাখবে, এই রশি তাদেরকে হাউজে কাউসারের পারে আমি নবীর কাছে পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। রশিটা কি? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া ইতরাতি আহলে বাইতি, আরেকটা হলো নবীজির আহলে। আল্লাহু আকবার বলেন। ববে আর নাই রে দন ববে, সবাই বলবেন না? সবাই বলবেন না? বলবেন না? হ্যাঁ, দন ববে আর নাই রে দন ববে। দ্বিতীয় বক্তা আসতেছে। ববে আর নাই রে দন পাঞ্জে তনের নাম লো করিয়া যতন ববে। নারে তাকবীর, নারে। প্রধান অতিথির আব্বা আহা মরহুম মকফুর শাহ সুফি আল্লামা আল হাফেজ মুফতি উবাইদুল মুস্তাফা নকশবন্দি সাহেব কিবলা, উনি ছিলেন আমার পরম বন্ধু। পরম বন্ধু ছিলেন। এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে আমি উনাকে নিয়ে 13টা বাহাস করছি। 13টা বাহাস করছি আমি ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে উনাকে নিয়ে। আল্লাহ আল্লাহ আমার ভাই, উনি এই তো আমার এক তো ভাই, আবার আমার পীর ভাই। সুবহানাল্লাহ বলেন। উনি সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী সাহেবের মুরিদ ও খলিফা, আমিও সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানীর মুরিদ ও খলিফা। উনি আমার পীর ভাই, আমার পীর ভাইয়ের সন্তান, আমার বাইস্তা। আলহামদুলিল্লাহ বলেন। উনি আসছেন আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন। আমার সময় আছে আর 5 মিনিট। আল্লাহু আকবার বলেন। আমি 5 মিনিটে কথা শেষ করে দিচ্ছি। তো কি বললাম? হাবলুন মামদুদুন,
মিনাস সামায়ে ইলাল আরদে, এই রশিটা আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত। তাফাররাকা, এই রশির মধ্যে যারা জামিয়াও, যারা ধরে রাখবে, লাম তাফাররাকা, যদি এই রশি থেকে পৃথক না হয়, হাত্তা ইয়ারিদাল হাউজ, এই রশি আপনাকে হাউজে কাউসারের পারে নবীজির কাছে পৌঁছাইয়া দেবে। আল্লাহু আকবার বলেন। রশির একটা অংশ হলো আল্লাহর কোরআন, আরেকটা অংশ হলো নবীজির আহলে বাইত। পড়ুন সুবহানাল্লাহ। আসুন এখন সাহাবায়ে কিরাম, আমি 5 মিনিটে আপনাদের কাছে 2টা হাদিস 3টা হাদিস বয়ান করব। 5 মিনিট 3টা হাদিস। নবীজির কাছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার জবান থেকে আপনার আহলে বাইতের মর্যাদা জানতে চেয়েছিলাম, আপনি তো বললেন না, যা বললো আল্লাহ বললো, ঠিক না বেটি? এখন আপনার থেকে আমরা শুনতে চাই। সুবহানাল্লাহ। এই মসজিদে নামেরা দেখানে নবীজি কাচওয়া নামের উট্টুর উপর বৈশা নবীজি এইভাবে এক হাতে ইমাম হুসাইন আলাইহিস সালামকে ধরছে, আরেক হাতে এইভাবে ইমাম হাসান আলাইহিস সালামকে ধরছে। দৈরা নবীজি বলেন, মান আহাব্বানি ওয়াহাব্বা হাযাইন ওয়াহাব্বাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, তোমরা যদি কেউ আমাকে মহব্বত করতে চাও, এই 2 ভাইকে মহব্বত করিও। এই 2 ভাইকে যদি মহব্বত করতে চাও, 2 ভাইয়ের মা বাপকে মহব্বত করিও। এই 2 ভাইকে, 2 ভাইয়ের মা বাপকে যারা মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। এবার নবীজি আবার 2 ভাইকে ধরলেন। সুবহানাল্লাহ। 1,70,000 সাহাবীর সামনে দৈরা নবীজি বললেন, মান আবকাদানি ওয়া আবকাদা হাযাইনি ওয়া আবকাদাহুমা ওয়া উম্মাহুমা আদখালা ফিন নার। নবীজি বলেন, যদি কেউ আমার সঙ্গে দুশমনি করতে চাও, এই 2 ভাইয়ের সঙ্গে দুশমনি করিও। এই 2 ভাইয়ের সঙ্গে দুশমনি করা যেই কথা, 2 ভাইয়ের মা বাপের লগে দুশমনি করা একই কথা। আদখালা ফিন নার, এই 2 ভাইয়ের লগে, 2 ভাইয়ের মা বাপের লগে যারা দুশমনি করে, তাদের জায়গা হলো জাহান্নাম। এখানে আদখালা মাজির সিগা লওয়া হয়েছে। কিসের সিগা? মাজির সিগা। অতীত কালের জন্য ব্যবহার হয়। ইমাম হাসান ও হুসাইন আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা, মাওলা আলী আলাইহিমুস সালাম, এদের সঙ্গে যারা দুশমনি রাখছে, এরা জাহান্নামে চলিয়া গেছে। মাঝখানে একটা বাধাটা হলো মৃত্যু। তারা মরে না আর জাহান্নামে যায় না, মরবে আর জাহান্নামে চলে যাবে। 2টা হাদিস বলছি না, 3 নম্বর হাদিসটা শুনেন। এখন মাওলা আলী দাঁড়ায় রয়েছে পাশে দিয়া, তো নবীজি আবার মাওলা আলীকে ধরছে। সুবহানাল্লাহ। দৈরা নবীজি বলতেছে, হুব্বা আলী ইবনে আবু তালিব তাকুলু নারুল হুতাবা কামা তাকুলু জুনুবি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, হুব্বা আলী ইবনে আবু তালিব, যারা আবু তালেবের বেটা আলীকে ভালোবাসে, তাকুলু নারুল হুতাবা তাকুলু জুনুবি, আলীর ভালোবাসায় তার জীবনের গুনাহগুলোকে বক্ষণ করে ফেলবে। কিভাবে করবে? কামা তাকুলু নারুল হুতাবা, যেইভাবে আগুনে লাকড়িকে বক্ষণ করে ফেলে, আলীকে যারা ভালোবাসবে, আলী আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তার জীবনের গুনাহগুলোকে বক্ষণ করে ফেলবে। সহি হাদিস। আল্লাহু আকবার বলেন। আরেকটা হাদিস বলবো, বেশটি বলবো। নবীজি বলেন, আল্লাহু আকবার বলেন। কোথায়? নবীজি হজ করে রওনা দিলেন মদিনার দিকে। গাদিরে খামের মধ্যে নবীজি অপেক্ষা করেছিলেন 3 দিন। 1,70,000 সাহাবী নিয়া নবীজি গাদিরে খামের মধ্যে একটা ভাষণ দিলেন। ওই ভাষণের মধ্যে নবীজি বললেন, আল্লাহু আকবার বলেন, নবীজি বললেন, আনা শাজারাতুন
আমি একটা গাছ, ওয়া ফাতিমাতুন আমলুহা, ফাতেমা হইল এই গাছের চামড়া। সুবহানাল্লাহ কন্যা। ওয়া আলিউন লিকাউহা, আলী হইলেন এই গাছের ডালাপালা। ওয়া হাসান ও হুসাইন সামারাতুহা, ইমাম হাসান ও হুসাইন হইল এই গাছের ফল। ইউহিব্বুনা আহলাল বাইতে ফাররুহা, যারা আহলে বাইতকে ভালোবাসে তারা হইল ওই গাছের পাতা। মিনাল জান্নাহ হাক্কা ওয়া হাক্কা, এখানে মিনাল জান্নাহ হাক্কা ওয়া হাক্কা হাদিসে দুইবার কথাটা আসছে। নবীজি বলেন এই গাছ জান্নাত থেকে আসছে, আবার এই গাছ জান্নাতে চলে যাবে। আমরা এই গাছ যারা আহলে বাইতকে ভালোবাসি, আমরা কি গাছের? আমরা কি গাছের? মাওলা ইমাম হাসান ও হুসাইন হইল গাছের ফল, মা ফাতেমা হইল আরে আলী হইল গাছের ডালাপালা, মা ফাতেমা হইল চামড়া, নবীজি হলো গাছ। তো ফল কি করে মানুষে খায় না? কথার মধ্যে অনেক হিকমত। ফল খায় না। হাসান ও হুসাইন আলাইহিস সালামকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, তাদের বেলায়েতকে যারা গ্রহণ করবে, তারাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারাই আল্লাহ পাকের মুক্তি পাবে, তারাই বিনা হিসাবে জান্নাতে যাবে। আজকের মতো আমার অসমাপ্ত আলোচনা আমি আর দীর্ঘায়ু না করে, আমাকে ছেলেরা বলছিল আপনি 10টা নাইলে 10:30 কইলে আমি এই অভ্যাস আমার নেই। আমার 60 বছরের ওয়াজের জীবন, আমি এই 60 বছরে এই কথা কেউ আমার কোক যে ওয়াজ বন্ধ করেন, এই কথা তো আমি নেই। জি, এই কথা তো আমি নাই। আমার যে টাইম দিবেন ঠিক টাইম মতো আসবে। আমার 10টা টাইম দিয়েছেন, ঠিক 10টা 2 মিনিট বাজে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদের কাছে দাওয়াত দিয়ে যাই, মাঘ মাসের